দেখো, থাইরয়েডের জন্য কিন্তু প্রেগনেন্সিতে অনেক রকমের সমস্যা হচ্ছে, মার হচ্ছে এবং সাথে সাথে বেবিরও কিন্তু অনেক রকমের প্রবলেম হচ্ছে। তো আজকে তোমাদের সাথে আমি কয়েকটা ঘরোয়া উপায় শেয়ার করব, তোমরা যদি এগুলো মেনে চলো তোমাদের এই যে থাইরয়েডের সমস্যা সেটা কিন্তু চিরতরে চলে যাবে। দেখো, এখনকার সময় গর্ভবতী হওয়া কিন্তু অনেক রকমের আমাদের বাধা সৃষ্টি করছে, যে অনেক রকমের জিনিস আমাদের কিন্তু হচ্ছে, যেই কারণে আমরা কিন্তু কনসিভ করতে পারছি না। আর যারা অনেক কষ্টের পরে কনসিভ করতে পারছে তাদের কিন্তু এই থাইরয়েড থাকাকালীন কিন্তু কারো কারো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারো বেবি সময়ের আগে হয়ে যাচ্ছে, এবং কারো কিন্তু বেবি যে হচ্ছে সেও কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। এরকম নানান প্রবলেম কিন্তু হচ্ছে, আর থাইরয়েডের কারণে কিন্তু এইসব প্রবলেমগুলো হয়েই থাকে। তো আজকে তোমাদের সাথে আমি কিছু ঘরোয়া টিপস শেয়ার করব। আর আগেই বলে দিই, তোমরা ভিডিওতে বলো না যে এত কিছু আমরা কি করে খাবো, এত কিছু কি করে করব। তো তোমাদের বলে দিই যে আমি যেগুলো বলছি তোমরা রোজ খাদ্য তালিকার মধ্যে যে কটা সম্ভব, যে কটা পারবে সে কটাই রাখবে। আমি বলছি না যে আমি যত যা বলবো তোমরা রোজ খেতে হবে, রোজ খাদ্য মানে খাবারের মধ্যে রাখতে হবে, আমি সেটা কিন্তু বলছি না। আমি বলছি তোমরা রোজ যে কটা পারবে, যে কটা তোমাদের সম্ভব হবে রোজ খাওয়ার, সেগুলোই খাবে। আর যতটুকু আমরা খেতে পারবো ততটুকুই খাবো, তার থেকে কিন্তু বেশি কিন্তু আমরা খাবো না। তো এটাই বলার ছিল, আগে থেকে তোমাদের বলে দিলাম। এইসব কমেন্টস কেউ করো না যে দিদিভাই এত কিছু বলছো, এত কিছু কি করে খাবো। তো আগে থেকে এই জন্য আমি বলে দিলাম যে কটা আমরা পারবো সে কটাই আমরা খাবারের মধ্যে রাখবো। আর আমরা চেষ্টা করব যে, দেখো আমরা কিন্তু পারি যে সপ্তাহের মধ্যে একটা রুটিন বানিয়ে নিতে। আজকে আমরা এটা খাচ্ছি, কালকে ওটা খাচ্ছি, পরশু এটা খাচ্ছি, এভাবে করে কিন্তু আমরা রুটিন বানিয়ে খেতে পারি। তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না যে এতগুলো খাবার কি করে খাবো না খাবো, এরকম কিন্তু কোনো ব্যাপার হয় না। সো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কি উপায় থাইরয়েড থেকে মুক্তি পেতে পারবে, আর তোমাদের বেবি এবং কনসিভের যাতে কোনো সমস্যা, কোনো প্রবলেম না হয়। তো এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই সমাধানটা পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের কার কি প্রবলেম হচ্ছে, সমস্যা আছে, সমস্ত কিছু আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। দেখো, থাইরয়েডের জন্য কিন্তু শুধু যে তোমরা খাবার খাবে সেটাতেই কিন্তু যে থাইরয়েডটা শেষ হয়ে যাচ্ছে সেরকম কিন্তু হয় না। আর তোমরা থাইরয়েডের জন্য অবশ্যই হয়তো তোমরা ডাক্তারের সাথে কনসাল্ট করেছো এবং তোমরা তার জন্য মেডিসিনও নিচ্ছ, এবং তার সাথে এই ঘরোয়া উপায়গুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু অবশ্যই বেনিফিট পাবে। এবং তোমাদের কিন্তু খাদ্য অভ্যাস, যেটা খাদ্য তালিকা, সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তার সাথে কিন্তু তোমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। তাছাড়া তোমাদের কিন্তু কোনো উপায় নেই, এগুলো কিন্তু তোমাদের মেনে চলতেই হবে। তোমাদের মানসিক চিন্তা ভাবনা, সেগুলোও কিন্তু মানসিক টেনশন, সেগুলো কিন্তু কমাতে হবে। তার সাথে কিন্তু আমাদের ঘুম, দেখো থাইরয়েডের জন্য কিন্তু ঘুমটা খুব প্রয়োজন। আমরা যদি রাত বেশি করি, রাত জেগে থাকি, এই কারণেও কিন্তু আমাদের এই থাইরয়েডের সমস্যা হতে পারে। তাই কিন্তু রাত বেশি জাগবে না, তোমরা চেষ্টা করবে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার। তাহলে কিন্তু এই থাইরয়েড যে সমস্যা সেটা কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে এই থাইরয়েডের সমস্যা থেকে। এখন চলো যে আমরা কি কি খেতে পারবো এই থাইরয়েডের জন্য, আর কি খেলে যে আমার থাইরয়েডটা সরে যাবে। প্রথমে বলবো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের এই থাইরয়েডের জন্য খুব দুর্দান্ত একটা ওষুধ, প্রচুর ফ্যাটে ভরপুর এই নারকেল তেল। এটি কিন্তু খেলে বা এটি যদি আমরা মাসাজ করি, এটি কিন্তু আমাদের প্রচুর উপকারী আছে নারকেল তেলে। নারকেল তেল কি করে রান্না করে খেতে পারো, এভাবেই কিন্তু তোমরা নারকেল তেল খেতে পারো। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই নারকেল তেল কিন্তু আমাদের থাইরয়েডের জন্য হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, তার সাথে কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যা থেকে মুক্তিও দেয়। তাই বলবো খাদ্য তালিকার মধ্যে কিন্তু নারকেল তেল অবশ্যই রাখো, তাহলে কিন্তু তোমাদের থাইরয়েডের সুস্থতা বাড়িয়ে তুলবে। 2 নাম্বার, আপেল সিডার ভিনেগার, ACV। এটি কিন্তু আমাদের থাইরয়েডের জন্য আরেকটি উপকারী জিনিস। থাইরয়েডের জন্য কিন্তু আপেল সিডার ভিনেগার এটি কিন্তু খুব উপকারী। এটি কিন্তু হরমোনের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে, তার সাথে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু সাহায্য করে এই আপেল সিডার ভিনেগার। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনেগার আমরা কি করে নিব? তোমাদের দিনটা শুরু করো একটা ডিটক্স ড্রিঙ্ক দিয়ে। তোমরা যদি এই দিনটি শুরু করো,
তাহলে আস্তে আস্তে দেখবে এই নিয়ম মতো যদি চলো, আস্তে আস্তে দেখবে তোমাদের এই যে থাইরয়েডের সমস্যা সেটা কিন্তু চলে গেছে। আচ্ছা কি করবে, 1 গ্লাস উষ্ণ গরম জল নেবে, তার সাথে কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার 1/2 চামচ নেবে, তার থেকে বেশি নেবে না। তার সাথে 1 চামচ মধু নেবে বা লেবুর রস নিতে পারো, তার সাথে নিয়ে ভালো করে মিক্স করে এটা কিন্তু আমরা সকালবেলা রোজ খেতে পারি। তাহলে কিন্তু এই যে থাইরয়েডের যে সমস্যা সেটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। অথবা তুমি জলপাই তেল নিতে পারো, তার সাথে কিন্তু ভিনেগারটা তোমরা ডিমের স্যালাড বা কোনো কিছু ভাজা কিছু রান্না করলে তার সাথেও কিন্তু মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর অ্যাপেল সিডার ভিনেগার যখন তোমরা নতুন ইউজ করছো, যখন তোমরা ধরো আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি ইউজ করা শুরু করো, তাহলে তোমরা আস্তে আস্তে মানে কোয়ান্টিটিটা একটু প্রথমে নেবে, দেন তোমাদের যখন হ্যাবিটটা একটুখানি বেড়ে যাবে, ধরো 1 সপ্তাহ রেগুলার করলে তারপর থেকে আর একটুখানি বাড়িয়ে দিলে, এরকম ভাবে কিন্তু তোমরা একটুখানি কোয়ান্টিটিটা একটুখানি বাড়াবে। আর প্রথমেই কিন্তু একদম হাই কোয়ান্টিটি নিয়ে কিন্তু করবে না। 3 নাম্বার বলবো আদা। এটি কিন্তু আমাদের ঘরের প্রত্যেকের থাকে, এটি কিন্তু আমাদের থাইরয়েডের সাথে লড়াই করতে সাহায্য করে, শুধুমাত্র আদা। এটি সবার ঘরে থাকে, তাই বলবো যে তোমরা রেগুলার যদি আদা চা খেতে পারো বা আদা গরম উষ্ণ জলের সাথে খেতে পারো, এটা কিন্তু খুব উপকারী থাইরয়েডের জন্য। এটি আমাদের থাইরয়েডের সাথে লড়াই করতে কিন্তু সাহায্য করে এই আদা। এখন বলবো যে থাইরয়েডের জন্য আমাদের কিন্তু ভিটামিন বির প্রচুর প্রয়োজন। এটি কিন্তু আমাদের থাইরয়েডের সাথে লড়াই করার আরেকটা ওষুধ, ভিটামিন বি। এখন কোন কোন খাবারে ভিটামিন বি আছে সেটা একবার দেখে নাও। ভিটামিন বি এর জন্য কিন্তু রয়েছে ডিম, মুরগির মাংস, তার সাথে রয়েছে তোমাদের কালো মটরশুঁটি আর ডাল, ডাল জাতীয় তোমাদের খাবার, তার সাথে রয়েছে মাছ যেমন স্যালমন মাছ, টুনা মাছ, ম্যাকেরেল, তার সাথে রয়েছে কিন্তু দুধ, পনির, ডিম, এবং তার সাথে তোমাদের বাদাম, বাদাম বীজ, যে কোনো বাদামের বীজ, তার সাথে সূর্যমুখী বীজ, এগুলো কিন্তু খেতে পারো। আর আখরোট, এইটাও কিন্তু খেতে পারো। নিয়মিত তোমরা একটা রুলস বানিয়ে নেবে যে এদিন এটা খাবে ওদিন ওটা খাবে, এভাবে করে কিন্তু তোমরা এগুলো খাবার খেতে পারো। তাহলে কিন্তু ভিটামিন বিটা তোমাদের শরীরে যাবে, আর এটি কিন্তু থাইরয়েডের সাথে লড়াই করা আরেকটা ওষুধ। তাছাড়া ভিটামিন ডি এর জন্য কিন্তু আমরা সপ্তাহে কয়েকদিন 15 থেকে 20 মিনিট রোদ্রে বসে আমাদের ত্বকে কিন্তু রোদ লাগাতে পারি, তাহলেও কিন্তু ভিটামিন বি আমাদের শরীরে উৎপাদন হয়। সপ্তাহে ধরো তোমরা 5 দিন গেলে বা একদিন পর পর গেলে তাও হয়, 15 থেকে 20 মিনিট তোমরা কিছুক্ষণ রোদে থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু যে আমাদের শরীরে ভিটামিন ডিটা ঢোকে, ওটাতেও কিন্তু আমাদের অনেক বেনিফিট হয় এই থাইরয়েডের জন্য। আর থাইরয়েড রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। সো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো সবাইকে টাটা।